আজকের ক্লাসে তোমাদেরকে খুব সুন্দর করে এবং সহজ বাংলা ভাষাতে শিখিয়ে দেব আর্টিকেলসের সম্পর্কে ডিটেলস কনসেপ্ট। তো আর্টিকেলস সম্পর্কে আমরা মোটামুটি জানি যে আর্টিকেলস এ অ্যান্ড দি আর্টিকেলস হয়, কিন্তু এগুলো ডিটেলসে কীভাবে জানবো? আর্টিকেলস শেখার আগে সবার আগে আমাদেরকে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে নাউন। আমাদের নাউন সম্পর্কে জানতে হবে। সংখ্যার দিক দিয়ে আমরা নাউনকে দুই ভাগে ভাগ করতে পারি। কী ভাগে ভাগ করতে পারি? একটা হচ্ছে যে কাউন্টেবল নাউন, একটা কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই দুই ভাগে ভাগ করতে পারি, আনকাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউন মানে কি? যেগুলো কাউন্ট করা যায় বা গোনা যায়। আর আনকাউন্টেবল মানে কি? যেগুলো গোনা যায় না। কাউন্টেবল নাউনকে আমরা দু ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে প্লুরাল। এই দুই ভাগে ভাগ করতে পারি আমরা কাউন্টেবল নাউনকে। আচ্ছা, এইবার আসি কাউন্টেবল নাউন কোনগুলো। কাউন্টেবল নাউন দু রকমের হয়, সিঙ্গুলার প্লুরাল আগেই বলে দিলাম। তো সিঙ্গুলার কোনগুলো? যেমন হচ্ছে যে ম্যান মানে মানুষ, এটা একটা সিঙ্গুলার, একটি মানুষকে বোঝাচ্ছে। বয়, এটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। গার্ল, এটা একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন। বার্ড, এটা একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তারপরে আসছি বুক, এইগুলো হচ্ছে সব সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তার কারণ এগুলো দেখো সব এক বচন। সিঙ্গুলার মানে কি? এক বচন। যেমন হচ্ছে ম্যান মানে একটা মানুষ, বয় মানে একটি বা ছেলে, গার্ল মানে একটি মেয়ে, বার্ড মানে একটি পাখি, বুক মানে একটি বই। প্লুরালে কি হবে? ম্যানটা হয়ে যাবে মেন, বয়টা হয়ে যাবে বয়েজ, গার্লটা হয়ে যাবে গার্লস, আচ্ছা বার্ডটা হয়ে যাবে বার্ডস, তারপরে বুকটা হয়ে যাবে বুকস। এগুলো হলো প্লুরালেতে, প্লুরাল কাউন্টেবল নাউন। এদেরকে দেখো সব গোনা যায়। এই যে মেন অনেকগুলো মানুষ, এদেরকে সব আমরা গুনতে পারি। কিন্তু আনকাউন্টেবল নাউন কোনগুলো? যেগুলোকে আমরা গুনতে পারি না। অর্থাৎ যেমন হচ্ছে যে ওয়াটার, জলকে আমরা গুনতে পারি না। অয়েল, তেল, এগুলোকে আমরা গুনতে পারি না কো। তারপরে হচ্ছে যে এয়ার, বাতাস, এটা আমরা গুনতে পারি না। সুগার মানে চিনি, এগুলো আমরা গুনতে পারি না কো। তো এগুলো সব হচ্ছে যে আনকাউন্টেবল নাউন। এইবার আসি আমরা আর্টিকেলসে। আর্টিকেলস কি আছে না? আর্টিকেলস হচ্ছে এবার আমরা চলে আসব আর্টিকেলসে। তো আর্টিকেলস দু রকমের আর্টিকেলস আছে। একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, আর একটা হচ্ছে যে কি ইনডেফিনাইট আর্টিকেল। একটা ডেফিনাইট আর্টিকেল আর একটা ইনডেফিনাইট আর্টিকেল। তো ডেফিনাইট আর্টিকেল আছে দি, আর ইনডেফিনাইট আর্টিকেল হচ্ছে এ এবং অ্যান। তাহলে এ এবং অ্যান ইনডেফিনাইট আর্টিকেল, এবং দিকে বলবো আমরা ডেফিনাইট আর্টিকেল। এ অ্যান দুটো মানেই হচ্ছে একটি, এ মানেও একটি, অ্যান মানেও একটি। কিন্তু কখন কোনটা আমরা ব্যবহার করব না? মনে রাখবে যে এ এবং অ্যান এই ইনডেফিনাইট আর্টিকেলগুলো একমাত্র আমরা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সঙ্গেই ব্যবহার করতে পারবো, অন্য কারোর সঙ্গে ব্যবহার করতে পারবো না। কারণ হচ্ছে যে দেখো মেন মানে মানুষেরা, অনেক মানুষ, বয়েজ মানে অনেক ছেলে। এর আগে কি আমরা এ বসাতে পারবো না, বা অ্যান বসাতে পারবো না কো। তো সিস্টেম আছে এ বা অ্যান কোথায় বসাবো, সেটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা দেখে নিতে পারো। তাছাড়াও এখানে বলে দিচ্ছি আর একটু আমি, যে যেমন ধরো যে ম্যান মানে মানুষ, তাহলে এর আগে আমরা যদি এ বসাই তাহলে কি হয়ে যাবে? একটি মানুষ। আচ্ছা, বয় মানে হচ্ছে যে বালক, এর আগে যদি আমরা এ বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? একটি বালক। গার্ল মানে মেয়ে, এর আগে যদি আমরা এ বসিয়ে দিই কি হয়ে যাবে? একটি মেয়ে। এইভাবে আমরা এ বসাতে পারবো। তারপরে অরেঞ্জ মানে হচ্ছে যে কি লেবু। তাহলে দেখো অরেঞ্জের আগে আমরা এ বা এন যদি কিছু একটা বসাই তাহলে হয়ে যাবে কি? একটি লেবু। কিন্তু কোনটা বসাবো না? অরেঞ্জের সাউন্ডটা দেখবো ও দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তাই তার আগে আমরা কি বসাবো? অ্যান বসাবো, অর্থাৎ অ্যান অরেঞ্জ হয়ে যাবে। এই নিয়ে একটা আমি ডিটেলস ভিডিও বানিয়েছি, তোমরা দেখে নিতে পারো। যে যদি ভাওয়েল সাউন্ড মানে ওয়ার্ডের আগে যদি ভাওয়েল সাউন্ড থাকে, ওয়ার্ডের শুরুটাতে যদি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, তাহলে তার আগে আমরা কি বসাবো? অ্যান বসাবো। যেমন অরেঞ্জ, এই যে বললাম অরেঞ্জ দেখো
ও ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে। ভাওয়েল কি আছে? এ, ই, আই, ও আর ইউ, এই 5টা ভাওয়েল আছে। অর্থাৎ এই 5টার যদি ভাওয়েল সাউন্ড দিয়ে কোনো একটা ভাওয়েল সাউন্ড দিয়ে ওয়ার্ডটা শুরু হয় তাহলে তার আগে আমরা অ্যান বসাবো। যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে তার আগে আমরা এ বসাবো। এখানে বুক দেখো, ব হচ্ছে যে কনসোনেন্ট সাউন্ড, ভাওয়েল সাউন্ডের মধ্যে পড়ছে না, তাই তার আগে আমরা এ বসাবো। একটি বই বোঝাতে আমরা এ বসাবো। আচ্ছা, বার্ড, এটাও দেখো এখানে হচ্ছে যে ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে না, কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তাই একটি পাখি বোঝাতে আমরা এ বার্ড বসাবো। কিন্তু যদি হয় আমব্রেলা, দেখো UMBRELLA, আমব্রেলার ইউ বা আ, এই যে ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে, দেখো ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হলে তার আগে আমরা বসাবো অ্যান। তারপরে যেমন হচ্ছে যে অক্সের আগে দেখো অক্সটা কি সাউন্ড দিয়ে শুরু হচ্ছে? ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, দিয়ে শুরু হচ্ছে। এই যে এইটা হচ্ছে অয়ের সাউন্ড। তারপরে ও তো এখানেও আছে ও, তাহলে আমরা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে অক্সটা, তাহলে তার আগে আমরা কি বোঝাবো? একটি ষাঁড় বোঝাতে আমরা অ্যান অক্স বসাবো। তাহলে যদি ফক্স হয়, ফক্স মানে কি? ফক্স মানে হচ্ছে যে নেকড়ে বাঘ। তো ফক্সের আগে ফক্সটাকে আমরা একটি ফক্স বোঝাতে আমরা তার আগে কি ব্যবহার করব না, আমরা তার আগে এ বলবো। তার কারণ হচ্ছে যে কি না, ফটা হচ্ছে যে কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে। এইভাবে আমরা এ এবং অ্যান আমরা আর্টিকেল হিসাবে আমরা কোনো নাউনের আগে কিভাবে ব্যবহার করতে পারি সেটা দেখিয়ে দিলাম। তোমরা ভালো করে দেখে নাও, পরের ভিডিওতে তোমাদেরকে আরও ডিটেলসে বলে দেবো।